মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসের আমল সম্পর্কে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফযালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। মুসলিম শরীফের বর্ণনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতেরা, রমজানের পরে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর বান্দার জন্য সব থেকে উত্তম রোজা হচ্ছে, সব থেকে ফজিলতপূর্ণ রোজা হচ্ছে মুহররমের রোজা। সুবহানাল্লাহ। মুহররমের রোজা ফজিলতের দিক থেকে, সওয়াবের দিক থেকে অনেক বেশি। সুবহানাল্লাহ। তাহলে আমরা এক নম্বর আমল পাইলাম, মুহররম মাসে রোজা রাখলে পরে আল্লাহ পাক অনেক সওয়াব দিবেন ইনশাআল্লাহ। দুই নম্বর আমল সম্পর্কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আশুরা إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده। মুসলিম শরীফের বর্ণনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতেরা, তোমরা কেউ যদি মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে যদি কেউ রোজা রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তার সামনের 1 বছর, পিছনের 1 বছর, এই 2 বছরের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক কাফফারায় পরিণত করে দেন। সুবহানাল্লাহ। ইয়াউমুল আশুরা, আশুরার দিনে কেউ যদি রোজা রাখে, 10 তারিখ 10 মুহররম, সামনের 1 বছর, পিছনের 1 বছর, এই 2 বছরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। 3 নম্বর আমল, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ওয়াসআ আলা ইয়ালিহি ফিন নাফাকাতি ইয়াউম আশুরা ওয়াসআ আল্লাহু আলাইহি সাইর সানাতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আশুরার দিনে 10 মুহররম পরিবার পরিজনের জন্য উত্তমভাবে খানা পিনার আয়োজন করে, ভালো ভালো একটু খাবারের আয়োজন করলো 10 মুহররম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সারা বছর রিজিকের বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কেউ যদি 10 মুহররম একটু ভালো খানা পিনার আয়োজন করলো, পরিবার পরিজনের জন্য, আহাল সবার জন্য একটু ভালো সামর্থ্য অনুযায়ী ভালো ভালো খাবারের আয়োজন করলো, দান সদকা করলো, গরিব মিসকিনকেও খাওয়াইলো, একটু ভালো খাবারের আয়োজন করলো, আল্লাহ রাসূল বলেন সারা বছর আল্লাহ পাক তার রিজিকের মধ্যে অসংখ্য বরকত দান করবেন। সুবহানাল্লাহ। এই 3টি আমল কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত।